অপরাধ নেবেন না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বাড়ি তৈরি করেন। আজকে আমি এমন একটা প্ল্যান বলবো যেখানে ইঞ্জিনিয়ার পর্যন্ত হার মানতে বাধ্য। এই যে তাকাবেন, আজকে শাস্ত্রের নিয়মে এমন একটা প্ল্যান বলবো আপনাদের, শাস্ত্রের নিয়মে একটা প্ল্যান বলবো যেখানে ইঞ্জিনিয়ারিং প্ল্যান হারতে বাধ্য শাস্ত্রের দিকে, অন্যদিকে বলি নাই। তাকাবেন, আপনাদের কাছে নিবেদন রইল, কুকিং রুম করেছেন, বেডরুম করেছেন, ডাইনিং রুম করেছেন, ভগবানের জন্য রুম করেছেন? জোরে বলুন হ্যাঁ না 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 না। আস্তে আস্তে, ভগবানের জন্য রুম কোথায় করবেন আমি জায়গাটা বলে দিই। সিঁড়ির নিচে যে একটু ফাঁক থাকে ওইখানে করবেন। না না, আমি আপনাদের জন্য বলি না, আমি প্রায় জায়গায় গান করতে যাই, বাড়ির দিকে যখন চেপে যাই সিঁড়িতে তখন বলি, দাদা ভগবানের মন্দির কোনটা? ওই যে পেরিয়ে এলেন সিঁড়ির নিচে। বললাম এত বড় বাড়ি জায়গা হলো না? ওই যে ভগবান তো ছোট মতো, ওই জন্য সিঁড়ির নিচেই ভালো, অত জায়গা দিয়ে কী লাভ আছে? যেমন দেখবেন, কিছু মনে করবেন না, না আমি যেটা বলছি মজা করছি, পরে বোঝাবো আপনাদের। তাকাবেন, যেমন আমরা রাস্তা দিয়ে যাই, অনেকে পুজোর চাঁদা চাই, রক্ষাকালী, শ্মশান কালী, কার্তিক কালী, বহু রকম কালীর চাঁদা চাই। আমরা, হ্যাঁ রে তোরা সবার চাঁদা চাইছিস, কৃষ্ণের পুজো করতে পারিস না? বলে কৃষ্ণ তো তোমাদের নিরামিষ, কিছু খাই না তো, আর কালী পুজো করবো রাত্রিবেলায়। এমন মানে কালী পুজো করলেই পাবো আর কি, মদ পাবো, মাংস পাবো, সব। কিছু মনে করবেন না, জোরে এদিকে। আচ্ছা মায়েরা, মা কালী পুজোতে যারা ছাগল বলি করেন তাদের জন্য বলে রাখি, আপনি যদি মায়ের সন্তান হন, ছাগলটার কি মা কালী মাসি হয়? জোরে বলুন, জোরে বলুন। মা হয়। তাহলে মা হয়ে কখনো সন্তানের রক্ত কেউ খায়? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলবেন হ্যাঁ না না। তাহলে কি বলে, আস্তে আস্তে কি বলি দিতে বলেছে? তাকাবেন, কি বলি দিতে বলেছে? তোমার শরীরে 6টা ছাগল আছে। কি কি? ছাগ, ছাগ, ওকে রিপু বলা হয়। কি? কাম, ক্রোধ, লোভ, মাহা, মদ, মাশ্চর্য, এগুলোকে বলি দিতে বলেছে। আচ্ছা মায়েরা, মা কালীর হাতে 4টা হাত, তাকান। একটা হাতে কি থাকে? দে, দেবো। আজকে কামনার চোখে আসছিস, লোভের চোখে আসছিস, আমার হাতে কে ঝুলছে দেখ, তোকেও ঝুলিয়ে দেবো। এই দিয়ে তাকা, তোকে ভালো করে শুনবেন মন দিয়ে, তোকে ঝুলিয়ে দেবো। আমরা সবাই মা কালী দেখতে যাই, কিন্তু মানে বুঝি না। আমার ওখানে দুর্গা পুজো হচ্ছে, একটা বাবা শিক্ষিত মানুষ, স্কুলের শিক্ষক, তাকে তার বাচ্চা জিজ্ঞেস করছে, বাবা বলে কি ময়ূরটা কেন কার্তিকের বাহন হলো? চুপ কর, খালি হাজার হাজার প্রশ্ন, দেখ নিয়ে বাড়ি চল। মানে বেটা কিছুই জানে না আর কি, বাচ্চাকে কি জানাবে? আমরা দেখি কিন্তু জানি না, জানলেও আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। তাকাবেন মায়েরা, মা কালীর 4টা হাত, একটা হাতে দে, একটা হাতে দেবো, একটা হাতে কি? তাকান, দে, দেব, কামনা বসে আসবি, তোকে একবার এরকম করে দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, মায়ের হাতে যে ঝুলছে সে কে? শুম্ভ, নিশুম্ভ, 2জন অসুর। এরা নিজেদের মাকে মা জ্ঞান করতো না, একবার দুর্গার কাছে ঝাঁপিয়ে পড়েছিল কামনার বসে নিশুম্ভ। মা দুর্গা তার 3 নম্বর চোখ থেকে, 3য় নয়ন থেকে মা কালীর জন্ম দিলেন, উলঙ্গিনী, করাল বদনী। মায়েরা কি করলো? খড়গধারিণী নিশুম্ভকে হত্যা করলেন, আর সঙ্গে সঙ্গে তার রক্তটা মা মুখে নিলেন, তারপর শিকালকে দিলেন। বলুন তো মায়েরা, অসুরের রক্ত মাটিতে পড়লে কি হয়? যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুরের জন্ম হবে। তাই তাকাবেন, প্রথমে কি করলো? নিজে নিল জীবটাকে কেড়ে, তারপর কাকে দিল? শিকালকে। আচ্ছা তাকান, মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরে কেন? এরও তত্ত্ব আছে। কি তত্ত্ব আছে? মা জীবটা চেপে ধরে আছে কেন? মা বলতে চাইছে জীব হলো লালসার প্রতীক। একটা গাড়ি আবার একটা চাই, একটা বাড়ি আবার একটা চাই, একটা ছেলে একটা হলে ভালো হয়, একটা পুকুর হলে ভালো হয়। লালসা, যখন তোমার লালসা বেড়ে যাবে, যা পেয়েছো তোমার যদি সামর্থ্যের মধ্যে হয়ে যায়, আর বেশি চেয়েও না। লালসা যত বাড়বে, শুদ্ধ সত্য প্রতীক দাঁত, ধর্ম দিয়ে চেপে ধরো। এবার ধর্ম করো, ওটাকে ধরে রাখো, যেন ভগবানের কৃপাতে ধরে রাখতে পারো। এইদিকে এইদিকে, এবার বলবেন মায়েরা, মা কালীর চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলবেন, জোরে বলবেন সে কে? জোরে বলবেন সে কে? জোরে বলবেন সে কে? মহাদেব। কিন্তু শাস্ত্র বলছে শিবের শরীর থেকে 8টা অংশ তৈরি হয়েছে। একটা অংশের নাম কাল ভৈরব, মানে শিবেরই একটা অংশ, কাল ভৈরব। তার বুকে পা দিয়েছে কে? মা কালী।
তার মানে বলুন তো মায়েরা, শিবের সঙ্গে কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? ভাসুর। কোনটা বলুন, শ্বশুর না ভাসুর? জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে শ্বশুর, একজন বলছে ভাসুর। কে বলুন? বাবারে, দু একজন বলছে স্বামী। স্বামী স্বামী স্বামী। আচ্ছা বলুন তো মায়েরা, তাহলে মা কালী স্বামীর বুকে পা দিয়েছে। মেদিনীপুরে এক জায়গায় গান করতে গেছি, গান শেষ হয়ে গেছে, একটি মেয়ে আমাকে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলে মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে থাকে, তখন আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন দিতে পারো না? বলে যদি কিছু হয়ে যায়। বললাম তুমি কাল থেকে দেবে, মা কালী দিয়েছিল মানে তোমারও দেওয়া যাবে, কিন্তু মা একটা কাজ করো, বলে কি হার্টের ডাক্তারকে ভালো করে চেক করাবে, পজিশন কেমন আছে, তারপর দেবে, নইলে নিতাই করে হরি বলে হয়ে যাবে। ও মায়েরা, তত্ত্বটুকু বুঝিয়ে দিলাম। যে যেখানে আছেন, মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো, আপনারা করবেন। খনার বচন নাম শুনেছেন? মা খনা বলেছেন, পিঁড়ি উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। তাকাবেন, পিঁড়ি উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। জল জমবে, পোকা জমবে, মেঝে নিচু করতে নাই। কে বলল? খনামা। তিনি বললেন, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। কথাগুলোর এত দাম আছে না, হীরার মতো দাম আছে। পড়তে হবে, জানতে হবে। তাকাবেন, যদি কেউ বাড়ি তৈরি করতে চাও, যদি পারো, সম্ভব হয়, তবে পূর্ব দিকে দরজা করো, দক্ষিণ দিকে দরজা করো। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, আমি বলি নাই, খনা বলছে। পূব দুয়ারি তার প্রজা, যদি দক্ষিণ দিকে না হয় পূব দিকে করো। যদি না পারো তাহলে এক কাজ করো, উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে। আর আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, খালি ঝড়ঝঞ্ঝা লেগে থাকবে। তাকাবেন আমার দিকে। বাড়িতে মন্দির কোথায় করবেন? ঈশান কোণে। পারলে বাড়ির ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। প্রশ্ন করবেন, ঈশান কোণ কাকে বলে? তাকাবেন মায়েরা, বাড়ির পূর্ব কোণ আর উত্তর কোণের মাঝে, পূর্ব আর উত্তরের কোণে, পূর্ব আর উত্তরের মাঝে যে কোণ পড়ছে সেটা ঈশান কোণ। ওখানে ভগবানের মন্দির করলে সবচাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাবধান, আমার 7-8 জন জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে প্রাইমার আলোচনা হয়। তারা বলল, প্রদীপ তুই সব শাস্ত্র নিয়ে বলিস, জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিছু বলবি, মানুষের চৈতন্য ফিরবে। বললাম বল। বলছে শোন, ভালো করে শিক্ষা দিয়ে দিবে মানুষকে। বলে কি, যদি ঈশান কোণে কারো ভুলক্রমে বাথরুম পায়খানা হয়, তবে তার বাড়িতে 2-4 বছরের মধ্যে একজন সুসাইডের পথে যায়। দেখে নেবেন আপনারা, যাদের ঈশান কোণে বাথরুম আছে, ভালো কাজ হতে হয় না, হওয়া কাজ হয় না। ঈশান কোণে বাথরুম নয়, যেখানে ঠাকুর থাকার কথা সেখানে বাথরুম করেছেন, কোনো মতেই করবেন না। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপবাবু ঈশান কোণে বাথরুম হয়ে গেল, তাহলে আমি কি করব এখন? এখন তো পাল্টানো যাবে না, আমার জায়গা নেই। শাস্ত্র বিধান দিচ্ছে, জ্যোতিষশাস্ত্র কি বলছে? একটা পাথর বাটিতে 100 গ্রাম লবণ কিনে ঈশান কোণে বাথরুমে ঘরে রেখে দাও, তোমার মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে। তবে ভালো করে শোনো, কেউ যদি ঘুমায়, কেউ যদি মারা যায়, তার মাথাটা কোন দিকে রাখা হয়? জোরে বলুন, জোরে বলুন। উত্তর দিকে। কিন্তু বাড়িতে শোবার সময় সবচাইতে বেস্ট কোন দিকে মাথা করে রাখা? জ্যোতিষশাস্ত্র, হ্যাঁ খুব ভালো, জ্যোতিষশাস্ত্র বলল যদি ভালো হয় দক্ষিণ দিকে, যদি না পারেন তাহলে পূর্ব দিকে। পশ্চিম দিকে হলে জ্যোতিষশাস্ত্র বলছে মাথার মধ্যে হাজার চিন্তা আসে। উত্তর দিকে বৈদিক শাস্ত্র, যারা বৈদিক শাস্ত্র পড়েছেন তারা দেখবেন পরিষ্কার করে লেখা আছে যে উত্তর দিকে কেউ যদি মাথা রাখে তবে তার শরীরে হাজার রোগ ধীরে 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 তাকে আক্রমণ করতে থাকে। ওই জন্য বারবার কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনে 1000টা কথা বলে যাব, তার মধ্যে আপনারা কিছু কিছু কথা মাথায় রাখবেন, জীবনে বলতে পারবেন। বাচ্চাগুলো পর্যন্ত মাদেরকে শিক্ষা দিয়ে দেয়, আমি অনেক প্রমাণ পেয়ে গেছি। সবাই তাকাবেন মায়েরা, দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি মাসি মেসো মারা গেল, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে শুলে ওদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায়। দক্ষিণ দুয়ারটা জমদুয়ার। বাড়িতে কেউ যদি মারা যায় তার ছবিটা কোন দিকে রাখবেন? উত্তর দিকের দেওয়ালে, দক্ষিণ দিকে মুখ করে। সবচাইতে বেস্ট, একবারে বাড়ির জন্য শান্তি, যাকে রেখেছেন তারও শান্তি। কোথায়? উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে ছবিটা রাখবেন।
এইবার প্রশ্ন করবেন, আপনি তো বহু কথা বললেন যে মন্দির তৈরি করতে ঈশান কোণে। আচ্ছা দাদা ভাই, আমার তো একটা রুম, ওইখানেই শুই, ওখানেই খাই, আমি ওখানেই সমস্ত কাজ করি, তাহলে আমার ঠাকুর ঘর কোথায় হবে? নিশ্চয় হবে, আপনি ওই বাড়িতেই করবেন যদি ঈশান কোণে জায়গা না থাকে। একটা সিংহাসনে রাখবেন, কিন্তু সাবধান রাখবেন, সারাদিন সিংহাসনে ঠাকুর খোলা অবস্থায় থাকবে। এক সময় কিন্তু ঠাকুরকে পর্দা দিয়ে ঢাকা দেবেন। কোন সময়? রাত্রিবেলায় যখন আপনারা শয়নে যাবেন তখন কি করবেন? তখন ঠাকুরকে কিন্তু আপনারা কি করবেন মায়েরা? তখন একটা পর্দা দিয়ে দেবেন, ভগবান যেন পর্দার আড়ালে থাকে। কিছু কিছু দামি কথা। মুকুন্দ সরকার বাড়ি করলো, নবাব হুসেন শাহ মালদা থেকে পেটের যন্ত্রণা, ওখানে লোকেরা বলল শ্রীখণ্ডে যাও, গোপীনাথের মন্দির, মুকুন্দ সরকার চিকিৎসা করে, গরিবের বড় লোকের নয়। নবাব বলল, আমি সারা বাংলার নবাব, আমি গরিব হয়ে যাব কি করে? বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব মায়েরা ফকির সেজে চললো কোথায়? একবারে শ্রীখণ্ডে। এসে জিজ্ঞেস করছে, এই যে আগো কত দূরে শ্রীখণ্ড, এই কত দূরে মুকুন্দ সরকারের বাড়ি? একজন বলল কীর্তন হচ্ছে দেখতে পাবে ওটা বাড়ি, একজন বলল মন্দির আছে ওটা বাড়ি, একজন বলল অনেক লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে ওটা বাড়ি। মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে সকালবেলায় ঘুম থেকে উঠে, আর সবাই তাকান মায়েরা, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নবাবও দাঁড়িয়ে আছে। নবাব কি সেজেছে মা? জেনে বলুন, ফকির, ফকির, কেউ যেন চিনতে না পারে। নবাব দেখছে মুকুন্দ গাইছে, কি বলছে? ওগো গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারবো না, তবে মন মন্দির আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, নবাব দেখছে। আপনাকে ডাকছি চশমা পরে, এদিকে আসুন। চশমা পরে আসেন, আপনাকে ডাকছি। আপনাকেই ডাকছি, এদিকে আসুন, এদিকে আসুন। উঠুন একবার, উঠুন, দাঁড়িয়ে দেখান দিন। আসুন আসুন, এদিকে আসুন। চশমা পরে, চশমা পরে দাঁড়ান। না না, আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে। নবাবকে পেছনে একজন মা উঠতে গিয়েছিল, লজ্জে ওঠে নাই, এটা সব জায়গাতে হয়। আসলে মায়েরা ডাকছে, এই যে এই যে এই যে চশমা পরে এইদিকে। নবাব হুসেন সাহেব এইদিকে তাকান। এত বড় বাংলার নবাব হুসেন সাহেব এসে বললো, কি বলছো? কি হয়েছে তোমার? আমার নাম হুসেন ফকির। ওই দেখি 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 দেখি, কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা হয়েছে। এক কাজ করো, জামাটা খুলে পেলো। এত বড় বাংলার নবাব বলছে, জামা আমি খুলবো, কিন্তু পেটের রোগ যদি ভালো না হয় তুমি দেখবে বেটা। আরে কি বলছে এতক্ষণ ধরে? জামা খোলো। ভয়ে যখন জামাটা খুলেছে তখন মুকুন্দ বলছে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয়। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে গড়াগড়ি দিয়েছে, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললো, কবিরাজ তোমার কি ওষুধ দেওয়া থাকে নাকি? আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। বলছে কি জানি, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে, কই দেখি দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, ওষুধের রোগ ভালো হয়ে গেছে। আসল তত্ত্ব কি? ভক্তপদ ধুলিয়ারে ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত শেষ হয় তিন। মা জননীদের কাছে একটা নিবেদন রইল, আস্তে আস্তে মায়েদের কাছে একটা নিবেদন রইল, আস্তে এইদিকে এদিকে। হাঁটু ব্যথা জীবনে আর হবে না, একটা উপায় আজকে বলে দিয়ে যাব। আপনারা যারা বসে আছেন, অনেকে কি করছে দেখুন, আমার কীর্তন করার চোখ কিন্তু ছোট থেকে আমাকে মা বলতো, জন্মনি খালি এদিক ওদিক তাকাতে। আমার মা তখন তো মোবাইল ছিল না যে তুমি মোবাইল ঘেঁটেছো, আমি এদিক ওদিক তাকাবো। কিন্তু তাকাচ্ছি কেন? আসলে তাকানো আমার স্বভাব কেন আমি বুঝতে পারি কে কী করছে। দু চারজন ভাব হাঁটু সোজা করছে, তাকান। দাঁড়িয়ে যদি কেউ জীবনে জল খায়, দাদা ভাইরা সবাই শুনে নিন, বিষ্ণু পুরাণ বলছে এবং কি আয়ুর্বেদ শাস্ত্র বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি জল খায় তবে তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা হয়, এবং সেই ব্যথা যতই ওষুধ খান সারবে না। আমাদেরও হবে, কেন? আমরাও কীর্তন করতে করতে মাঝে মাঝে খাই, কিন্তু বাড়িতে যখন থাকি একবারও খাই না। এখানে বাধ্য হয়ে বারবার বসবো, দৃষ্টিকটু লাগবে, তাই মাঝে মাঝে আমাদের দাঁড়িয়ে খেতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আপনার দাঁড়িয়ে জল খাবেন না। দ্বিতীয় কথা, সবাইকে বলে যাই, একাদশী করতে পারলে খুব ভালো, যদি করতে না পারেন এক কাজ করুন, একাদশীর দিন অমাবস্যা করে নিরামিষ খাবেন। আর দ্বিতীয়ত, অমাবস্যা পূর্ণিমার দিনে রুটি খাবেন, নিরামিষ তরকারি খাবেন। যদি আপনি 10টা অমাবস্যা পূর্ণিমা করতে পারেন, 10টা অমাবস্যা 10টা পূর্ণিমা, আপনি দেখে নেবেন আপনার অনেক হাঁটু ব্যথা, অনেক কোমরে ব্যথা আপনার সেরে গেছে। বিরাট যোগ আছে, আয়ুর্বেদ শাস্ত্র বলছে। আমি আপনাদের সামনে একটু বলে গেলাম, সবাই লক্ষ্য করুন। যেই না গড়াগড়ি দিয়েছে, ভক্তপদ ধুলিয়ারে ভক্তপদ জল,
ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। আমি যার বাড়িতে গেলাম, মা জননী আমার পাটা ধুয়ে দিলেন, জলটাকে থালাতে রাখলেন, সবার মাথায় দিলেন। ভক্তের চরণ জল মাথায় নিতে হয়, ভক্তের চরণ ধুলিতে মাঝে মাঝে গড়াগড়ি দিতে হয়। ভক্ত যখন অন্ন প্রসাদ গ্রহণ করে ভক্তি ভরে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। এই তিনটে কিন্তু মহাবল যদি কেউ করতে পারে তার বিরাট লাভ হয়। তাকাবেন মায়েরা, আপনারা যারা MA BA পাস করে মনে করছেন ভগবানের নাম করব না, হরিভজন করব না, তাদের জন্য এই কথাটা বলে যায়। কয়েকদিন আগে হুগলি জেলায় আমি গান করছিলাম। তাকাবেন, তিনটে মেয়ে কলকাতা থেকে 4 চাকাতে এলো, এসে তিনটে গোপালকে কোলে নিয়ে আমার সামনে এলো। জিজ্ঞেস করলাম কোথা থেকে এসছেন? কলকাতা থেকে। কেন কলকাতায়? আমি যাই তো। বলছে আপনাকে তো আমরা পাই না, দক্ষিণে আপনি যান, কলকাতার ভেতরে খুব একটা যান না, পাই না, তাই আমাদের আত্মীয় বাড়ি চলে এলাম। মায়েরা, কীর্তন শুরু হলো, বিরাট বড় স্টেজ, ওপরে তিনটে মেয়ে, তিনটে যেমন মা যেমন গোপালকে এনেছে, তাকান কীর্তন শুনছে, গোপালের সেবা দিচ্ছে, কেমন বাতাস দিচ্ছে, কেমন দেখুন কত গোপালকে ভালোবাসে, ওরকম গোপালকে স্টেজের উপরে রেখেছে, তাকান রেখেছে, আর ভক্তি ভরে কীর্তন শুনছে বাচ্চাকে নিয়ে। কীর্তন শেষ হয়ে গেল, সব মেয়েরা পালিয়ে গেল। তিনটে মেয়ে কি করলো না, ধুলোতে বারবার গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, দিদি এত সুন্দর নতুন শাড়ি পরে এসছো, তোমার শাড়িটা নোংরা হয়ে যাবে না? বলছে আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও শ্মশানে চিতাতে দেবে না। যেমন এসেছিলে মায়ের কোলে, যাবে তুমি তেমন করে শ্মশানা ঘাটে। আসার সময় যেমন, যাবার সময় তেমন, মাঝখানে বসন। এর আবার অহংকার করে কি লাভ আছে? তাই আমি গড়াগড়ি দিলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? উনি বললেন এমন কিছু করি না। আপনি কি হাউসওয়াইফ? বলছে না। দেখে আমার একটু সন্দেহ হলো। উনি বললেন আমি কলেজের অধ্যাপিকা। প্রণাম করতে ইচ্ছা হলো। উনি বললেন আমি কলেজে পড়াই, আমার স্বামীও প্রফেসর, আমিও তাই। সকাল ভোর 4টের সময় উঠি, স্নান করি, গোপালের ভোগ লাগাই, গোপালকে ভোগ দিই, স্বামী স্ত্রীতে প্রসাদ সেবা করি, দুজনে চলে যাই কলেজে। ও এক কলেজে, আমি এক কলেজে, আমার বাচ্চা স্কুলে চলে যায়, সবাই তিনজন আবার সন্ধ্যাবেলায় মিলিত হই, সন্ধ্যাবেলা আবার কীর্তন করি, গোপালের সেবা দিই, আবার আনন্দে আছি। আমি মনে মনে ভাবলাম আপনি যদি আমার চাইতে ছোট না হতেন আপনাকে প্রণাম করতাম। 2 নম্বর মেয়েটাকে বললাম তুমি কি করো? বলছে আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। বাহ, তুমি কীর্তন শুনছো? কেন শুনবো না? আমার মা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে হরিনাম শুনতে হয়, হরিনাম শুনলে বাচ্চার মঙ্গল হয়, শুধু মায়ের নয় সন্তানের মঙ্গল হয়। সন্তানকে কি দিয়ে যাবেন? এই মঙ্গল কি আপনার আশীর্বাদ? আপনি যে ভগবানের নাম শুনলেন আপনার সন্তানের উপর বর্তাবে। আপনি কি ভাবছেন সন্তান আপনার মঙ্গল হয়ে যাবে? তাই লক্ষ্য করুন। আর একটা মেয়ে খুব কম বয়স, 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? মেয়েটি বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম তুমি যেমন বিউটি পার্লারে কাজ করো আমিও তো করি। বলছে আপনি তো কীর্তনই করছেন, তাহলে বিউটি পার্লারে কাজ কখন করেন? বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। এটা একটা বিউটি পার্লারের কাজ। এখানে এলে মা অনেক মানুষ অভক্ত ভক্ত হয়ে যায়, অচৈতন্য শরীরে চৈতন্য হয়ে যায়। অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনে আমার কাছে এসে বলে আপনি যেদিন থেকে বাণীগুলো বলতে শুরু করেছেন সেদিন থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। মুর্শিদাবাদ একজন কুখ্যাত ডাকাত, সে আমার পায়ে প্রণাম করছে। জিজ্ঞেস করলাম কেন, তোমার বাড়ি কোথায়? বলে আমি কুখ্যাত ডাকাত, কত ছেলেকে আমি হাতে তুলে মেরে দিয়েছি, কত মায়ের কোল থেকে নিয়ে। কিন্তু একদিন চা খেতে খেতে, আপনার দোকানে চা খেতে খেতে আপনার ক্যাসেটটা বাজছিল, শুনতে শুনতে আমার বিবেক জাগ্রত হয়ে গেল। আমি সারা জীবন কি করলাম? তখন থেকে চৈতন্য ফিরে গেল। এই দেখুন আমার গলায় মালা, তিলক। ও বলছে আমি জানি এত পাপ করেছে, আমি জানি আমি শাস্তি পাবো, কিন্তু যতটুকু করি গোবিন্দের কৃপায় শেষ বয়সে তো একটু গোবিন্দের চরণটাকে সাধন করতে পারবো। মায়েরা, মুকুন্দ সরকার, মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল গোপীনাথের ভজন করছে, সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো তোমাকে এখানে রাখবো না, তুমি মালদায় গৌড়ে চলো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুকে বলল প্রভু তুমি গরিবের বাড়িতে চিকিৎসা দিতে বললে, আর তুমি হরিনাম দিতে বললে, আমি মুসলমানের বাড়ি যাব কি করে? ভগবান বললেন শোনো মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, আমি জোরে শুনতে যাই, ঈশ্বর যা করে তা। এত আস্তে আস্তে বলছেন কেন? ঈশ্বর যা করে তা 2-4 জন বলছে মঙ্গলের জন্য। চলো কিসের জন্য জোরে বলুন। আচ্ছা বলুন তো মায়েরা, এখন যদি বৃষ্টি হয়ে যায় ঈশ্বর যা করে তা দিব্যি মঙ্গল বলছেন। এবার প্রশ্ন করি আপনাদের, এবার প্রশ্ন করি আপনাদের, এখন তো যে কমিটি তার অবস্থা খারাপ হবে, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি কাছে গিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, তখন আপনার কী অবস্থা হবে বলুন তো? যান, বাজে কথা বলবেন না তো।
এখন বলছেন মঙ্গল করে, তখন বলে একবারে বাজে কথা বলবেন না, এখান থেকে যান। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকারকে নবাবে নিয়ে গেল শ্রীখণ্ড থেকে, কোথায়? মালদাতে মুসলমানের বাড়ি। নবাবের বাড়িতে নবাব কি করলো? একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, জীবের দ্বারে চিকিৎসা করার সুযোগ দিয়ে দিল, আর গোপীনাথের ভজন করলো মুকুন্দ। নবাব মুসলমান হলো, প্রত্যেক দিন কীর্তন শুনত কার? মুকুন্দ সরকারে। পেছনে নবাবকে একটা মেয়ে পেছনে তালপাতার পাখাতে হাওয়া করছে, আর তার মধ্যে ময়ূরের পাখা আছে। নবাবকে পাখা করছে একটা মেয়ে, কোন পাতাতে? জোরে বলুন। তালপাতার পাখাতে, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। সবাই মাথায় কাপড় নিয়ে উলুধ্বনি দিন। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, তুই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চড়াই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ জুড়েছে সবাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ তুই রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। দেখো দেখো বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললকে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, উজাজে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, উজাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ নিতাই গৌর, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, বিনোদিনী বিনোদ। বিনোদিনী বিনোদ ভাইরা, যে মালাটা পড়েছে এটা সুন্দর, যে মেয়েটা মালাটা গেঁথেছে সে আবার সুন্দরী। ওকার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে, কোন বিনোদিনী বিনোদ উদয় গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, গেছে বিনোদ ফুলে গো, গো গেতেছে বিনোদ ফুলে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ তুই রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। রাধা রানী কি, এখনো গানটা গোটা পদটা শেষ হয় নাই, মাঝে বলে রাখি। আচ্ছা মায়েরা, তিলক কারা কারা করেছেন হাত তুলুন। তিলক তিলক একজন বোন করেছে, মা করেছেন, আপনারা যারা করেন নাই কোনো অপরাধ নয়, কিন্তু আপনাদের বলে যাই, আমি যুক্তি দেখাবো, আপনি করবেন না করবেন আপনার ব্যাপার। প্রদীপ পাল ভুল বলছে না ঠিক বলছে, যদি আমি ভুল বলি আসলে দাঁড়িয়ে একবার প্রথমেই আপনি প্রোটেস্ট করবেন, আপনি ভুল বলছেন, আমি খুব খুশি হব। আমি এরকম কীর্তনিয়া যদি আমার কেউ ভুল ধরে দেয় আমি খুব খুশি হই। কেন বলুন তো? যদি আমার ভুল থাকে উনি আমাকে শিখিয়ে দিলে আমি শিখতে পারবো। এই আসরে আপনার কাছে আমি হারলাম, অন্য আসরে কিন্তু আমি জিতবো। কেন? আপনার কাছ থেকে আমি শিখে গেলাম। এই শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছেন যে সব জায়গাতে শিক্ষা, লাইফ টাইম লার্নার, সারা জীবন শিক্ষিত হতে হবে, তবে কিন্তু জীবন সুন্দর হবে।